আমাদের জার্নি স্টার্ট হয়েছিল 7ই ফেব্রুয়ারি। তো আমরা প্রথমেই ক্যানিংয়ে পৌঁছে যাই। ক্যানিংয়ে গিয়েই আমরা সবাই মিলে অল্প স্বল্প করে একটা ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্ট সারার পর আমরা আবার হাঁটতে হাঁটতে রওনা হই এবং কিছুক্ষণ হাঁটার পর ট্যাক্সি ধরে আমরা গদখালি পৌঁছে যাই, কারণ গদখালিতেই আমাদের জন্য যে বোট এমভি সরস্বতী সেটা রিজার্ভ করা ছিল। সো আমরা টোটাল ছিলাম 20 জন, 16 জন স্টুডেন্ট এবং 4 জন টিচার। তো আস্তে আস্তে আমরা বোটে উঠে পড়ি। আমাদের মধ্যে বেশিরভাগের কাছেই এটা প্রথমবার ছিল সুন্দরবন ভ্রমণ করা। সো আমরা প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিলাম বাইনোকুলারে বা ক্যামেরাতে বিভিন্ন বার্ডস ওয়াচিং করা বা ছবিগুলো ক্যাপচার করা, এবং অবভিয়াসলি ম্যানগ্রোভ ফরেস্টটা তো ফ্যাসিনেটিং ছিলই। তো অভিজিৎ স্যার, দেবারুণ স্যার প্রথম থেকেই আমাদের ব্যাপারগুলো বুঝিয়ে দিচ্ছিলেন। যারা খুব কনফিউজিং, এটার থেকে বড় গলার একটা হয়, সেটা হচ্ছে গ্রেট ইগ্রেট। এর থেকে ছোট একটা হয় একটু ঘাড়ে গর্দানে টাইপের, সেটাকে আমরা ক্যাটেল ইগ্রেট বলি। মিডিয়াম, এটা মিডিয়াম গলাটা, মানে নেকের লেন্থ অনুযায়ী আমরা এই ভাগ করা হয়। আলাদা আলাদা স্পিসিস, কিন্তু এগুলো আলাদা আলাদা। ম্যানগ্রোভ মানেই হ্যালোফাইট উদ্ভিদের বসবাস, সুন্দরী গড়ান গেওয়া বিভিন্ন গাছ, তার নিউ মেটাফোর্স বা শ্বাসমূলগুলো বাইরের দিকে থাকে। পানকৌড়ি, তো জলে পানকৌড়ি ডাঙায়, এটা সাদা রঙের মনে হচ্ছে, ওটা বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হোয়াইট আছে। তো বোটের ওপরে কীরকম লেভেলের বার্ড ওয়াচিং চলছে এটা মোটামুটি আমরা দেখতেই পারছি, কিন্তু বোটের নিচের দিকটাও আমরা দেখানোর চেষ্টা করব। আমরা যদি বোটের নিচে দিকে যাই, ডেকের দিকে, তাহলে ডেকের একদম ভেতরে আমরা সিঁড়ি দিয়ে নামলে পুরো রুম সেট আপ করা আছে, বাথরুম থেকে শুরু করে বেডরুম সব আছে। তো জার্নিটা শুরুর দিকে ওদের কেমন লাগছিল এটা ওদের কাছেই শুনে নেব। কেমন লাগছে শুভম? মজা হচ্ছে? বার্ডস দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। শেয়ার ইউর এক্সপিরিয়েন্স, কেমন লাগলো? অ্যাভারেজ 10-এর মধ্যে 7, 10-এ 7, 7.5। বিউটিফুল। বার্ড ওয়াচিং করেছেন? আর কি কি করার ইচ্ছা আছে? আর রেপটাইলস কিছু করে নিচ্ছি। ঠিক আছে। কেমন লাগছে কিংসুকের? কেমন লাগছে? খুব সুন্দরই লাগছে। ময়ূক? দারুণ, অনেক রকমের পাখি দেখলাম। আচ্ছা, আর ম্যানগ্রোভ কেমন লাগলো? ম্যানগ্রোভ দুর্দান্ত, জীবনে প্রথমবার এলাম। আচ্ছা, ভালোই লাগলো। খাওয়া দাওয়া কেমন হবে বলে এক্সপেকটেশন আছে? ভালো, খুব ভালো। আশা করি কোথায় অসাধারণ। ঠিক আছে, পেছনে খাওয়া দাওয়া চলছে। বকখালিতে তো যাওয়ার চেষ্টা করবো। অপূর্বদা, সব ঠিকঠাক? একদম মারাত্মক খাওয়া দাওয়া। অঙ্কন মুখার্জি খুব খুশি এই খাবারটা পেয়ে। কেমন লাগছে? তো ভালো রকম খাওয়া দাওয়া চলছিল আমাদের বোটে। বার্ড ওয়াচিং করে ক্লান্ত হয়ে যাওয়ার পর বেসিক্যালি সবাই আমরা অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য করছিলাম। সো এই ছিল আমাদের একদম প্রথম দিনের লাঞ্চ, আর তার মেনু কাতলা, চিংড়ি সব রকমই ছিল। তো খাওয়ার দিক থেকে আমাদের কোনো দিনই যেমন আনস্যাটিসফাইড রয়ে গেছে সেরকম হয়নি। সো যাই হোক, খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছিলাম আমরা রিসর্টের দিকে। এই দৃশ্যটা বোটের একদম ভেতর থেকে। সো পড়ন্ত বিকালের যে সূর্যাস্তের দৃশ্যটা দারুণ লাগছিল। আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছিলাম অল্প সময়ের মধ্যে আমাদের রিসর্টের কাছে। সো রিসর্টের নাম ছিল সবুজ দ্বীপ। এরকম সিঁড়ি বেয়ে আমরা নামছিলাম। আমি ল্যান্ডস্কেপটা দেখানোর চেষ্টা করব। এরকম একটা পরিবেশ, জায়গাটা গ্রাম্য পরিবেশ। এখানে বনবিবির একটা মন্দির আছে। গ্রামবাসীদের ধারণা যে উনি বাঘের হাত থেকে ওনাদের রক্ষা করেন। আর এটা হচ্ছে আমাদের একদম যে রুমগুলো বুক করা ছিল সেগুলোর কাছে আমরা যাচ্ছি।
তো বেশ কয়েকটা রুম ছিল, 4-5টা রুম ছিল, আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিলাম এবং এখানেই আমরা 3-4 দিন ধরে ছিলাম। অপূর্ব রুমে ঢুকছি। দাদা, নতুন রুম পেয়ে কতটা খুশি? মারাত্মক। এখানে আমি হানিমুন করব। আমি এটা কিন্তু ইউটিউবে ব্লগে দিয়ে দেবো, ঠিক আছে? যেমনটা দেখা যাচ্ছে 2টো করে বেড আছে, আরামসে 4 জন করে ধরে যাবে, কমও করা যাবে। তারপরে আর কি এনজয়। এরপর আমাদের ডে 2 জার্নি স্টার্ট হলো। তো ডে 2 জার্নির একদম সকালের শুরুতেই আমরা পেয়ে গেছিলাম কচুরি ঘুগনি নিয়ে একটা ভালো রকম ব্রেকফাস্ট। আর সেদিনই আমাদের প্রথম মিট আপ হয় আমাদের গাইডের সাথে। খুব ভালো মানুষ, বিভিন্ন জিনিস খুব সহজভাবে বোঝাচ্ছিলেন। এখানে পারমিশন নেই বলে যদি প্রাণ চলে যায় কেউ ডিপার্টমেন্ট কোনো দায়বদ্ধতা থাকবে না। শিলার জঙ্গল বলি, বাফার এরিয়া বলি, ওটা কিন্তু মাছ ধরা, কাঁকড়া ধরা প্লাস টুরিস্টের ওখানটা। আর আমাদের বাম সাইডে এইটা কিন্তু এখান থেকে বে অফ বেঙ্গল ধরে নিন অন্তত 80 থেকে 100 কিলোমিটারের মধ্যে। গাইড আসার পর আমরা চলে গেছিলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। সো যে কোনো ট্যুরিস্ট বোট প্রথমে এখান থেকেই পারমিশন নেই সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভটা ঘোরার জন্য। তো আমরাও সেম এখানে ওই কারণেই গেছিলাম। একটা সেফ সুন্দরবনের লোগো লাগানো ছিল, আর টোটাল ইকোসিস্টেমটাও বেশ ভালো ছিল। এমনকি সজনেখালিতে একটা ওয়াচ টাওয়ারও আছে, খুবই ফেমাস। বাট আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারে যাইনি, আমরা জাস্ট 4-5টা একটু ঘুরলাম, আর ওই মেনলি পারমিশনটা নেওয়ার জন্যই গেছিলাম। তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই, আর বেরিয়ে যেতে যেতে এই ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়। সো খুব ভালো লাগলো। আর বিভিন্ন ভোঁদড়, ফিশিং ক্যাট, এরকম বেশ কিছু অ্যানিম্যালসকে মিমিক করে সিমেন্টের বা অন্যান্য জিনিস দিয়ে বিভিন্ন অ্যানিমেলস বানানো ছিল ওখানে। ফিনিশিং এর ভালো কাট, ফুলটাও কিন্তু সুন্দর। ফুলটা এখন আসেনি, নিচে একটা কালার বলছিলাম না, উপরে আরেকটা কালার, ফার্নিচার ফিনিশিং এর ভালো কাট। এরকম করেই কিন্তু আমাদের যে দ্বিতীয় দিনটা আস্তে আস্তে শেষ হলো। এটা হচ্ছে আমাদের সাফারির তৃতীয় দিন। তো আগের দিন আমরা সজনেখালি সেঞ্চুয়ারিতে গিয়েছিলাম, আজকে আমরা যাব নেতিধোপানিতে। কিন্তু নেতিধোপানিটা হচ্ছে স্যাঞ্চুরি কোর এরিয়া বর্ডার, আমাদের এটাকে স্যাঞ্চুরি এরিয়া বলি, যেটাকে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আমরা যেটা ঘুরছি। আর যেটা নেতিধোপানি পারমিশন আছে একদম অপোজিটে, একদম রিভার সাইডে, মানে স্যাঞ্চুরি জোন কোর এরিয়ার 4 জনের বর্ডার। একটা আছে হিস্টোরিক্যাল স্পট, সেটা কি নেতিধোপানি একটা বড় মন্দির আছে, মন্দিরের ধ্বংসাবশেষ দেখি। ফাইনালি আমাদের বোট পৌঁছে গেছে, আমরা আছি নেতিধোপানিতে। কিছু ফরেস্ট রেঞ্জার অফিসারকে দেখতে পাবে। তো নেতিধোপানিতে আমরা বার্ডস বা আরও ওয়াইল্ড লাইফ এক্সপ্লোর করার চেষ্টা করব। এটা চলছে আমাদের সাফারির তৃতীয়তম দিন। নেতিধোপানি ঢুকতেই আমরা বাগদেবতা, বনবিবি, এই সমস্ত আঞ্চলিক দেবদেবী বিষয়ক একটা বিবরণ পাই, এবং একটা মন্দিরের ধ্বংসাবশেষ কিন্তু আমরা নেতিধোপানিতে দেখতে পাই। তো এই সুন্দরবন টাইগার রিজার্ভ নেতিধোপানিতে ঢোকার পর আমরা যেটা এক্সপ্লোর করি সেটা হচ্ছে নেতিধোপানি ওয়াচ টাওয়ার। আমরা সজনেখালিতে ঢুকিনি ওয়াচ টাওয়ারে, বাট আমরা নেতিধোপানিতে প্রথম একটা ওয়াচ টাওয়ার এক্সপ্লোর করছিলাম। সো আমরা চেষ্টা করছিলাম কোনো ওয়াইল্ড লাইফকে এখানে স্পট করা যাচ্ছে কি না। তো অবভিয়াসলি আমরা কিছু বুনো শুয়োর এবং বেশ কিছু পাখি দেখতে পেয়েছিলাম, খুব লাকিলি। তো স্যারের কেমন লাগলো এই ওয়াচ টাওয়ার থেকে দেখার ব্যাপারটা বা নেতিধোপানি জায়গাটা, এটা আমরা স্যারের কাছ থেকেই শুনে নেব। আমরা এইখানে এসেছি মূলত বাঘ দেখতে এবং এখানকার পাখি এবং অন্যান্য যে জীবজন্তু, তার ফ্লোরা, তার ফনা, এই সমস্ত দেখতে। এখন আমরা ওদিকে কিন্তু দেখছি একটা দুটো ওয়াইল্ড বোর্ড ওদিকে আছে। হ্যাঁ, এখান থেকে হয়তো দেখা যাবে না, কিন্তু ওইখানে একটা পুকুরের মতো আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে। একদম দেখেছি আমরা। তো সব মিলিয়ে কেমন লাগছে আপনার অভিজ্ঞতা? খুবই সুন্দর। তো স্যারের অভিজ্ঞতা আমরা শুনলাম। এরপর আমরা দেখব ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে স্তম্ভটা আছে নেতিধোপানিতে, এবং বাঘের পাগমাগ দেওয়া আছে ওই স্তম্ভতে একটা। আর বিভিন্ন জিনিস নিয়ে ডিটেলস, তো ওখানে বিভিন্ন সাইনবোর্ডে সুন্দরবনে কী কী সাপ পাওয়া যায় বা কী কী ম্যামেলস পাওয়া যায় সবই চার্ট করে দেখানো আছে। তো বেসিক্যালি রিসাস ম্যাকাক, ফিশিং ক্যাট,
এগুলো সুন্দরবনে যেগুলো পাওয়া যায়, ওয়াইল্ড বোর, এবং আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার তো আছেই, তাছাড়া জঙ্গল ক্যাট আছে, এবং আরও যেগুলো আছে গন্ধগোকুল, যেটা ভাম বলে পরিচিত, স্পটেড ডিয়ার, অটার আছে। সো এগুলো মোটামুটি দেখা যায়। আর আমাদের ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার তো আছেই, আমাদের কিস্টোন স্পিসিস। সো এগুলো আমাদের ম্যামেলিয়ান ফনা অফ সুন্দরবন। আর আর্থ্রোপডস বা মলাস্কের মধ্যে প্রচুর চিংড়ি বা প্রচুর আমরা পেয়ে যাবো, ক্র্যাব পেয়ে যাবো। আর রেপটাইলসের মধ্যে আমরা মনিটর, ক্রোকোডাইল, টার্টেল, এগুলো কিন্তু আমরা সুন্দরবনে ইজিলি দেখতে পাই। আর যদি আমরা কিংফিশার বলি, কিংফিশারে প্রায় 7-8 রকমের কিংফিশার সুন্দরবনে পাওয়া যায়। সো বার্ডসের ডাইভার্সিটি তো খুবই হাই। তারই মধ্যে আমরা যেগুলো দেখেছি চেষ্টা করব দেখানোর। যেমন আমরা এটা দেখেছিলাম ব্রাহ্মিনিকাইট বা শঙ্খচিল, এটা হচ্ছে ককাল, এটাও আমরা দেখেছিলাম। এটা হচ্ছে স্মল মিনিভেট, আর এটা হচ্ছে ইগ্রেট। ইগ্রেটের গ্রেট, ইন্টারমিডিয়েট, লিটল 3টে ভাগ হয়। আর এটা হচ্ছে আমাদের বি ইটার, মৌমাছি খাই। এটা তো কলার্ড কিংফিশার, অনেক প্রকার কিংফিশার পাওয়া যায় সুন্দরবনে। এবং এটা হচ্ছে আমাদের সার্পেন্ট ইগল, এটা হচ্ছে পার্পল সানবার্ড, আর এটা হচ্ছে দেখো রেড ভেন্টেড বুলবুল, আর এটা হচ্ছে লেজার হুইসলিং ডাক। তাছাড়া ফ্যালকনও দেখেছিলাম আমরা। তো নেতিধোপানিতে আমাদের যে গাইড, তিনি আমাদের অধিমূল দেখাচ্ছিলেন, বেশ কিছু গাছের ছিল সাপোর্টিং রুটস হিসেবে। বনবিবি হচ্ছে জঙ্গলের দেবতাকে বলা হয় বনবিবি। অ্যাকচুয়ালি মুসলিম বলে বনবিবি, হিন্দুরা বলে বনদেবী, অ্যাকচুয়ালি একই ভগবান। তো এরকমই বিভিন্ন জিনিস জানতে জানতে বোটে করে সুন্দর সুন্দর বেশ কিছু চ্যানেল আমরা পের হচ্ছিলাম, এবং পশুর গর্জন, কেওড়া, বিভিন্ন গাছের নামও আমরা আস্তে আস্তে কিন্তু জেনে গেছিলাম, তাদের রুটস বা লিভস দেখে কী করে বুঝতে হয়। আর তার সাথেই মাঝে মাঝে আমাদের উঁকি মারছিল এই চিতল হরিণগুলো, স্পটেড ডিয়ার, যেটা আমরা খুবই ভালোভাবে বেশ কয়েকবার দেখার সুযোগ পেয়েছি। বাট সবথেকে ইন্টারেস্টিং যেটা ছিল বা আমার নিজের পার্সোনালি মনে হয়েছে, সেটা আমাদের মধ্যে একটা গানের লড়াই। কিছু গান করে সব একসাথে করবি। দীপ জ্বালায় আমায় গুরুকে জানাই প্রণাম, চাঁদ শুভ কামনায় আমি এই সুর পেলাম। শুধু এতেই শেষ নয়, আমাদের রাত্রে একটা কালচারাল প্রোগ্রামও আমরা দেখেছিলাম। আজকে আমরা যাচ্ছি কোয়াড্রেন্ট অ্যানালিসিস করার জন্য। এখানে কোয়াড্রেন্ট লাগানো হয়েছে, এই কাঠের স্কোয়ার শেপেড বাক্স। এটাকে মোটামুটি চাপ দিয়ে দিলে এর ভেতরে যেই টোটাল স্পিসিস আসবে, সেটা আর্থ্রোপড হতে পারে, ছোট কোনো ক্র্যাবস বা আলাদা মলাস্ক হতে পারে। তো যে কোনো যদি আসে সেগুলো আমরা অ্যানালাইসিস করব মোটামুটি কিছু ঘন্টা ধরে। এবার তাহলে আমরা এই জায়গাটার একটা স্পিসিস ডাইভার্সিটি বুঝতে পারবো, সেই অ্যানিম্যালটার প্রকৃতি অনুযায়ী। এবং এটা র্যান্ডাম স্যাম্পলিং করা হচ্ছে, বিভিন্ন জায়গায় কোয়াড্রেন্টগুলো লাগানো হচ্ছে আলাদা আলাদা জায়গায় র্যান্ডামভাবে। সবগুলোর অ্যাভারেজ নিয়ে আমরা টোটাল একটা
ডাইভার্সিটি সম্পর্কে জানতে পারবো। তো এইভাবে আমরা র্যান্ডাম স্যাম্পলিং করছিলাম কোয়াড্র্যান্টের। আর তারপর আমরা কি করছিলাম, বোটে করে যখন যাচ্ছিলাম আমরা, যেহেতু এটা আমাদের লাস্ট দিন ছিল, আমরা প্ল্যাঙ্কটন নেটে করে জু প্ল্যাঙ্কটন কালেক্ট করার চেষ্টা করছিলাম, যেগুলো আমরা পরে যাতে ল্যাবে গিয়ে দেখতে পারি মাইক্রোস্কোপের তলায়। সাফারির লাস্ট দিনে আমরা গেছিলাম সুদর্ণখালিতে, যেটা সজনেখালির একদম পাশেই। তো প্রথমে গিয়ে ওখানে আমাদের নাম রেজিস্টার করে আমরা অন্যান্য দিনের মতো সেখানে গেছিলাম। তো সেখানেও বনবিবির একটা মন্দির ছিল, খুবই স্বাভাবিকভাবে, যেটা প্রতিটা টাইগার রিজার্ভ পার্কেই ছিল, এবং আমরা জায়গাটা এক্সপ্লোর করছিলাম তখন। যে এখানটা বসে আছে একদম এরকম সেটে বসে আছে। আমরা যখন এরকম জায়গাটা এসে ও ওখান থেকে এসে তারের জালের ওপরে জাম্প করে যার আমরা ওখানটা সিটকে একদম বনমি ঘরের গাছ সেটে গেছি। ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, লাঠি নিয়েছি, লাঠি কি করব, তখন যে ইনচার্জ তো সে গালাগালি দিচ্ছে, সে পয়সা দিচ্ছে। তখন ফিমেলটা করলো কি, ওই যে চ্যানেলটা উঠলাম, ওই চ্যানেলটা এক জাম্পে ও পার হয়ে চলে গেল, আর মেলটা ওই চ্যানেলটা 30 ফিটের ওপরে আছে, ওটা এক জাম্প করলো তো এপারের থেকে ওপারে চলে গেছে, পায়ে কিন্তু জল লাগেনি। আর এদিকে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাকে যা করছে, সে তো আমাকে দুজনেরকে একদম। ম্যাংগ্রোভ উদ্ভিদের অত্যন্ত সুন্দর একটা অভিযোজনগত বৈশিষ্ট্য হলো জরায়ু অঙ্কুরোদ্গম। এখানে কী হয়, ম্যাংগ্রোভের বীজ ফলের ভেতরেই অঙ্কুরিত হয়ে যায়। এর ফলে কী হয়, ওরা যখন কাদা মাটিতে পড়ে তখন ওদের প্রথিত হতে খুব সুবিধা হয়, কারণ বারবার ওখানে জোয়ার ভাটা হয়। তো ওইভাবে না হলে ওদের অঙ্কুরোদ্গম ঘটা খুব একটা পসিবল না। তো সুদর্ণখালিতেও আমরা একটা ওয়াচ টাওয়ার পেয়ে গেছিলাম। তো ওয়াচ টাওয়ার থেকে একদম ম্যাংগ্রোভ ফরেস্ট আমরা দেখতে পাচ্ছিলাম, এবং ম্যাংগ্রোভ ফরেস্টে দুটো ওরকম জায়গা করে দেওয়াই ছিল, ফাঁকা জায়গা, যাতে কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল ওই জায়গাটার মধ্যে দিয়ে চলাচল করলে আমরা যাতে দেখতে পাই। বাইনোকুলার দিয়ে আরে দেখলে সুবিধাই হবে। তাছাড়া বার্ডসও টুকটাক দেখা যাচ্ছিল। আর এভাবেই সুদর্ণখালি ঘোরা হয়ে গেল, সবাই এবার বোটে উঠে পড়ছে। আর এভাবেই দেখতে দেখতে কেটে গেল আমাদের 4 দিনের ট্যুর। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমাদের সবার কাছে। আমরা লাঞ্চ করে নিলাম, গাইডও আমাদের বিদায় বার্তা জানালেন, এবং আমরা বেরিয়ে পড়লাম। কোনো নিউজ নেই, যারা ফটোগ্রাফি করে সবার কাছ থেকে নিউজ নিয়েছে। 3 দিনের মধ্যে 3-4 দিনের মধ্যে কোনো টাইগারের কোনো নিউজ নেই। যাক, সবাই ভালো লাগলো, আবার আসবেন। আমি কিন্তু একটা বোটে কিন্তু আমি চেঞ্জ করি, বোটে চেঞ্জ করে অন্যদিকে। খুব ভালো লাগলো দিদি আপনার সঙ্গে।